হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কক্সবাজার ব্লগ, এটা হচ্ছে পার্ট 2। আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, আমরা হচ্ছে হোটেলে পৌঁছে গিয়েছি, কিন্তু এখনও আমাদের চেক আউটের সময় হয়নি। অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তো বসে থাকতে থাকতে টায়ার্ডও লাগছে আসলে। সারা রাত ওইভাবে আমার ঘুম হয়নি, রিদ্ধি অবশ্য একটু ঘুমিয়েছে। এখানে আমরা সবাই ওয়েট করছি আমাদের রুমটা কখন পাবো। আর এখন যেহেতু লোক আছে রুমে, তো বললো যে একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। তারপরে হচ্ছে আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু সকালের ব্রেকফাস্টটা করে আসি, যেহেতু খাওয়া দাওয়া হয়নি। হোটেল থেকে লাগেজ রেখে তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা হচ্ছে চলে আসলাম পাশে একটা রেস্টুরেন্টে আর কি। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই খিচুড়ি নিয়েছে, সালাদ আছে, লেবু আছে, আর ডিম ছিল, মানে ডিম খিচুড়ি আর কি। আমি কিন্তু ডাল খেয়েছিলাম, আর হচ্ছে শুটকি ভর্তা, আলু ভর্তার ভাত, আমি এটাই নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। আসার পরে ভাবলাম যে একটু বিচ থেকে ঘুরে আসি, ততক্ষণে আমাদের হোটেল রুমটা ক্লিন হয়ে যাবে সুন্দর করে। এখন একটু ভালো লাগছে যেহেতু ফ্রেশ হয়েছি। আর আমাদের হোটেল থেকে বিচটা একদমই কাছে আর কি, এই জন্য বেশি ভালো লাগছে। আমরা হচ্ছে সুগন্ধা পয়েন্টে ছিলাম। তো এই যে হোটেল থেকে বের হয়েই কিন্তু বিচটা দেখা যাচ্ছে। এই যে একটু হাঁটলেই হচ্ছে আমরা বিচে চলে যাব। আর রুম থেকে আসলে সমুদ্র দেখার অনুভূতিটা আসলে একটা অন্যরকম ভালো লাগে আর কি। আর সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে আমার মেয়ের এটা প্রথম সমুদ্র দেখা, কারণ আমি তো বলেছি ও জন্মের পর আমার তেমন কোথাও ঘোরার আসলে সৌভাগ্য হয়নি। ও ছোট ছিল, আমি ওইভাবে করে বাচ্চা নিয়ে, তোমাদের দাদাভাই আমি একটু বড় হলে আসলে ঘুরতে ভালো হয়, আমার কাছে সেটা মনে হয়। তো এই যে ওর পায়ে বালি ঢুকে যাচ্ছে, ও যেতে চাচ্ছে না আসলে, যেহেতু প্রথম। আর একটু ময়লা লাগলে ও মানে একদমই আনকমফোর্ট ফিল করে আমার মেয়ে। তারপরে ঠিক হয়েছে, হেঁটে এসেছে, এই যে সানগ্লাস পরেছে সে। তারপরে আমরা দুজনে একটু হাঁটলাম আর কি, সমুদ্রের জলে পা ভিজালাম। খুব ভালো লেগেছে আসলে, একটু আলাদা করে এভাবে সময় কাটানো হয় না। একদম ঢাকা শহরে হচ্ছে যানজটের জীবন, একঘেয়েমি জীবন হয়ে গিয়েছিল। মাঝে মাঝে আসলে এরকম ঘুরতে আসা, ট্যুর করা ভালো, তাহলে মন ভালো থাকে, এটা সত্যি আর কি। আর তোমাদের দাদাভাই তো একদম তর্স হচ্ছে না কখন আসলে বিচে নামবে, স্নান করবে। তো যাই হোক, আমরা আসলে হোটেলে গিয়ে আবার হচ্ছে ইচ্ছা আছে যে ফ্রেশ হয়ে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা ইচ্ছা মতো ভিজবো। কিন্তু আসলে সকালে পৌঁছে গিয়েছি, চেক আউটের সময়টা মনে হচ্ছে যে যাচ্ছেই না, কখন হবে কখন হবে, এটাই আর কি ওয়েট করা লাগছে কয়েক ঘন্টা আমাদের। তো এই যে দেখো, জলে সে পা ভিজিয়েছে, আমি বলছি তুমি এটা পরেই নেমে যাও, তারপরে বলছে না, এটা পরে নামা যাবে না। এই আর কি। আর বেশ এখন আসলে এই সাইডটাতে দেখছি একটু লোক কম আছে আর কি। আমরা আসলে খুব বেশি মজা করেছি, তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব নেক্সট ব্লগের জন্য, তোমরা অবশ্যই চোখ রাখবে।